প্রতিটা মানুষের জীবনে ছুঁয়ে গেছেন তিনি আমাদের মা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনের মধ্যে দিয়ে যাকে উপলব্ধি করা যায়, এরকম হেলিকপ্টারে করে উড়ে এসে চেঁচিয়ে চেঁচিয়ে উল্টোপাল্টা কথা বলে ভুল বুঝিয়ে ভোট কেনা যায় না। জীবনের মধ্যে দিয়ে মানুষের মন ছুঁয়ে যেতে হয়, মানুষের মননে, জীবনে, স্মৃতিতে, স্মরণে থাকতে হয়। তবেই মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায়, তবেই বাংলাকে জয় করা যায় হৃদয় দিয়ে। আজকে উন্নয়নের পাঁচালীতে আমাদের সুশীল শর্মাজি, নিবেদিতা শর্মাজি, আমাদের এখানে ভোলা ভাই, আতিফ ভাই, এরা সবাই মিলে, দেবু, নাজমুল, এরা সবাই মিলে সকল মানুষের সঙ্গে ৩৬৫ দিন যে কাজ করে সেই কাজটা আর একবার এখানে আজকে রিনিউ করবে, যে হ্যাঁ তোমাদের জন্য কিন্তু এই গত 5 বছরে আমরা এই করেছি। উন্নয়নের সংগ্রাম নামে আমাদের যে প্রোগ্রাম, তার মাধ্যমে আমরা আমাদের সাধারণ মানুষের কাছে গত 15 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে, শাসনকালে যে সমস্ত উন্নয়ন হয়েছে বা সামাজিক সুরক্ষা প্রকল্প যেগুলোকে চালু করা হয়েছে, সেগুলোকে সাধারণ মানুষের কাছে আবার নতুন করে মনে করিয়ে দিতে চাই। এবং সেই সাথে সাথে আমরা আমাদের যে আগামী 2026 তাতে আমাদেরকে সমর্থন করবার কথা বলি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকালে একের পর এক যে সমস্ত প্রকল্পগুলো হয়েছে, কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার, তারপর রূপশ্রী, স্বাস্থ্যসাথী মেয়েদের নামে প্রথম, সবগুলো থেকে নারীকেই সম্মান জানানো হয়েছে। তিনি পশ্চিমবাংলার মহিলাদের সম্মান জানিয়ে একের পর এক প্রকল্প তিনি দিয়েছেন, যেগুলো সাধারণ মানুষের কাছে অভূতপূর্বভাবে তাদের কাজে লেগেছে এবং তারা আজকে সমর্থন আমাদেরকে জানাচ্ছে। এই আজকে যেমন এখানে উন্নয়নের সংলাপ হচ্ছে, আর সেরকমভাবে আমরা উন্নয়নের পাঁচালীও করছি প্রতিদিন, 2-1 দিন পর পর প্রত্যেকটা ওয়ার্ডে মেয়েদের নিয়ে, এবং তাদের ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখাচ্ছি, তাতে ওরা সবই বুঝে যাচ্ছে এবং সবাই আগ্রহী এবং সবারই সব কিছু হয়ে গেছে, সবাই উপকৃত হয়েছে। এখন আমরা তাদেরকে সেই রিপোর্ট নিয়ে আবার তাদের কাছে যাচ্ছি যে আপনারা ভুলে যাবেন না দিদি এই কাজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, উনি যেরকম করে গরিব বা সব স্তরের মানুষের কথা ভাবেন, এরকম করে কেউ ভাবেন না। সুতরাং আমরা আমাদের বাংলায় থাকতে হলে, ভালোভাবে থাকতে হলে, সবাই সবার অধিকার নিয়ে থাকতে গেলে আমরা দিদিকে চতুর্থবারের মতো চাই। কারণ দিদি কোনো জাতপাতের লড়াই করে না, কোনো ছোট বড় দেখেন না, তিনি সবার জন্য সমানভাবে ভাবেন। রানার রিপোর্ট, এস নিউজ।